ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা, ভয় দেখানো, চমকানো, থানায় বসিয়ে রাখা, 25 জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে। ধৃতিমান বলে একটা ভাইপোর চাকর আছে, ওই করেছে। দেখলেন উপনির্বাচন 6টি কেন্দ্রে, তার সামগ্রিক ছবিটা কি দেখলেন? নৈহাটি থেকে মাদারিহাট ফাইনালি পাইনি, তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে। শুধু হাওড়াতে কিছুটা আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে, পারেনি খুব একটা। বাকি সর্বত্রই হাওড়াতেও বিজেপি লড়েছে, মূলত হিন্দু এলাকাতে। আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করেছেন এবং বুথগুলো লুট করতে পারেনি। তবে যে কায়দাতে পুলিশ গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা, ভয় দেখানো, চমকানো, থানায় বসিয়ে রাখা। মেদিনীপুরে তো আমাদের রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে অ্যারেস্ট হয়েছে, মিথ্যা মামলায় ফরওয়ার্ড করেছে। 25 জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে। ওখানে ধৃতিমান বলে একটা ভাইপোর চাকর আছে, ওই করেছে। আর রুদ্রাংশু বেরা দাঁতনের নেতাকে রিমান্ডে নিয়ে চেয়েছে 5 দিনের জন্য, ও স্ত্রী হাইকোর্টে রিটও করেছে। ঠিক একইভাবে একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার, তার গাড়ি ভাঙা হয়েছে, তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে এবং কিভাবে সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি। গত 4টি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকে ছিল, এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে, কিন্তু ওই একই কায়দায় রানাঘাট, বাগদা, রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি। হিন্দুরা প্রায় 70% বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন এবং ইলেকশন কমিশন, অবজারভার এবং এখানকার সিও মমতার ক্যাডার আরিজ আফতার, এদের ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল। ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল, বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে, কিছুটা নৈহাটিতে। কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে, হাড়োয়াতে, মাদারিহাটে। তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো, ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি, কিন্তু আসল নির্বাচনটা 26-এ হবে এবং 26-এর নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডু অর ডাই, আমরা সেটা করে দেখাবো। মানুষ জোট বাঁধছেন। ডব্লিউবিটিসির যে কর্মচারী রয়েছে তাদের 10% বেতন কম পেয়েছে, অনেকদিন আগে করেছে, 1 মাস আগে করেছে। ভিখারি সরকার এটা করবে? আপনার ট্যাবের টাকা চলে যাচ্ছে বিহারে, বাংলাদেশে। সিসিটিভির দাম 3.5 লক্ষ টাকা। সবাই বলতো কয়লা, বালি, পাথর টাথর খায়, এখন ট্যাব খাচ্ছে, সিসিটিভি খাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।